এবং জিন সাধন বিদ্যায় অভিজ্ঞ সৌদি প্রবাসী স্বামী 17 জন বাংলাদেশির ভিসার জন্য সৌদির কফিলকে 35 লক্ষ টাকা দিলেও ভিসা এবং টাকা না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। স্বামীর এমন সমস্যা সমাধানে স্ত্রীর নজরে আসে জিনের বাদশা তান্ত্রিক শাস্ত্রিক জৈনপুরী মা ফাতেমার দরবারে সকল সমস্যা সমাধানের লোভনীয় চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সমস্যা সমাধানের জন্য জিনের বাদশা খ্যাত প্রতারক চক্রের সাথে যোগাযোগ করেন সৌদি প্রবাসীর স্ত্রী। এরপরই শুরু হয় প্রতারণা। শুরুতে কোনো টাকা লাগবে না বলে জানানো হলেও সৌদি কফিল বাধ্য না হওয়ায় তাকে বাধ্য করার জন্য জিনপরীকে সৌদি কফিলের কাছে যেতে জিনপরীকে পাক পবিত্র করতে হবে বলে জানান প্রতারক চক্র। আর এর জন্য ভুটানি গরুর 21 কেজি দুধ দিয়ে ধুয়ে জিনপরীকে পবিত্র করতে হবে বলে জানিয়ে দুধ কেনা বাবদ চাওয়া হয় টাকা। একইভাবে বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে হাতিয়ে নেওয়া হয় 10,20,000 টাকা। একইভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। এমনই এক প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। টাকাটা নেওয়া শেষ, তখন এক পর্যায়ে আমরা জানতে পারছি এখন ওনার সংসারটা প্রায় ওনার স্বামীর সাথে ওনার আজকে প্রায় 1.5 বছরের মতো কোনো যোগাযোগ নেই। উনি কিছু লোক নিয়েছে, লোক নেওয়ার পরে ওখানে যে সৌদির মালিক ওখানে একটু ঝামেলা করতেছে, আপনার এটা আমি সমাধান করতে পারবো, আপনার কিছু টাকা পয়সা দেন। প্রথম 10,000, 20,000, 30,000 এইভাবে নিছে। এরপর আজকে ছাগল কিনতে হইব, আজকে গরু কিনতে হইব, এইভাবে টাকা নিছে। রোববার 25 মে রাজধানীর শেরে বাংলা নগর পশ্চিম আগারগাঁওয়ে PBI কার্যালয়ে জিনের মাধ্যমে জৌনপুরী মা ফাতেমার সকল সমস্যা সমাধান চক্রের সদস্য গ্রেফতার সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব জানান অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। সকল ধরনের সমস্যা সমাধান, প্রেমিক প্রেমিকার মনের মানুষের মিল, স্বামী স্ত্রীর যত ধরনের অমিল এগুলো দূর করা, অবৈধ সন্তানকে বাধ্য করা, অবৈধ কফিলকে বাধ্য করা, শত্রুপক্ষকে ঘায়েল করা, শত্রুপক্ষকে দমন করা, এই ধরনের যত সমস্যা আছে, দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়া, সন্তানের আপনার মাদক থেকে মুক্তি। ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ রাকিব মোল্লা, মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় তিনি আরো বলেন, মামলার বাদীর দাবি 10,20,000 টাকা প্রতারকের খপ্পরে পড়ে নেওয়ার কথা উল্লেখ করলেও মামলা তদন্তকালে ও আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে ইউটিউব চ্যানেলে ও বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পেতে হাজার হাজার লোককে বোকা বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়।